নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 28শে ফেব্রুয়ারি পিএম কিষাণের 16তম কিস্তি টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন। তার একটি ফাইনাল ডেট যে ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু আমাদের এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে 28শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন। তো বর্তমানে 28শে ফেব্রুয়ারি টাকা পাওয়ার আগে আপনাদের পিএম কিষাণে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে কিন্তু একটি পরিবর্তন থাকতে হবে, নতুন পরিবর্তন, যেটি না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অবশ্যই কিন্তু স্ট্যাটাসে এই পরিবর্তন কিন্তু প্রত্যেকে থাকতে হবে। তো বর্তমানে কৃষি দপ্তর থেকে কিন্তু এই যে অর্ডারটি কিন্তু পাস হলে তবে কিন্তু আপনারা টাকা পান, না হলে কিন্তু টাকা পান না। বর্তমানে এই ভিডিওতে দেখাবো যে আপনাদের স্ট্যাটাসে বা আপনাদের যে কৃষকদের স্ট্যাটাসে কোন পরিবর্তন থাকলে আপনারা টাকা পাবেন, কিভাবে দেখবেন, কিভাবে জানবেন, সমস্ত তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু আপনাদের একেবারে সহজ পদ্ধতি দেখে দেবো কীভাবে আপনারা দেখবেন সেই নতুন যে পরিবর্তনটি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম বা যেটিকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন pmkisan.gov.in, এটি লিখে কিন্তু প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে। এছাড়াও আপনারা শুধুমাত্র পিএম কিষাণ লিখেও সার্চ করলে একই ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে আসবেন, কারণ এখান থেকে আপনাদের নতুন যে পরিবর্তন আছে সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো এইভাবে যখন এই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন এইভাবে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ সেটা কিন্তু এইভাবে খুলে যাবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো দেখুন এখানে আপনাদের আগের দিন জানিয়েছিলাম যে এখানে কিন্তু আপনারা যে টাকাটি পাচ্ছেন ফাইনাল ডেট যেদিন ঘোষণা করা হয়েছিল, দেখুন এখানে দেওয়া হয়েছে। দেখুন 28শে ফেব্রুয়ারি 2024 আপনারা কিন্তু 16তম কিস্তি টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন, তার একটি ডেট আমাদের জানিয়েছিলাম। তো এবারে স্ট্যাটাসে নতুন পরিবর্তন সেটি আপনারা কীভাবে জানবেন, এর জন্য দেখুন পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে নো ইউর স্ট্যাটাস বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এই যে পেজটি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন একটু পেজটি লোডিং হবে, হওয়ার পর এই পেজটি খুলবে নো ইউর স্ট্যাটাস। তো এখানে আমাদের কিন্তু ফার্স্ট টাইম আমাদের স্ট্যাটাস চেক করার জন্য এখান থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন। তো এই জন্য দেখুন এখানে এখানে আপনাদের কিন্তু ফার্স্ট টাইম এখানে রেজিস্টার নাম্বার দিতে হবে, যেটা কিন্তু WB দিয়ে শুরু, সেটা কিন্তু আপনাদের দিতে হবে পিএম কিষাণের যে রেজিস্টার নাম্বার। তারপরে এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা দেখে থেকে এখানে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে 4 সংখ্যার, সেই ওটিপি কিন্তু আপনাদের দিতে হবে। যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা না থাকে তাহলে কিন্তু নো ইউর রেজিস্টার নাম্বার বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার রেজিস্টার নাম্বার জানতে পারবেন। তো প্রথমে আপনাদের রেজিস্টার নাম্বার ক্যাপচা দিয়ে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে 4 সংখ্যা, সেই ওটিপি দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। আপনার যে রেজিস্টার নাম্বারে ওটিপি গিয়েছে সেই নাম্বারের 4টে সংখ্যা কিন্তু এখানে দেখাবে, শেষ 4টে সংখ্যা অবশ্যই কিন্তু দেখে শিওর হবেন। তারপর দেখবেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দেখে দেখে এখানে দেওয়ার পর গেট ডাটা এই অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনার খুব সহজে স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু দেখাবে। তো প্রথমে কিন্তু আপনার যে রেজিস্টার নাম্বার এবং যে ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন পিএম কিষাণ তার ডেট এবং আপনার নাম, বাবা কিংবা আপনার গার্জিয়ানের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখাবে। এবং তারপরে যেটি দেখাবো ফাইনাল, যেটি আপনাদের দেখানোর জন্য আপডেটটি আমরা জানানোর চেষ্টা করছি। দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলসের ঘরে অবশ্যই কিন্তু দেখবেন যে দেখবেন এখানে কিন্তু এপ্রিল প্রসেস করে ইয়েস, আগে যে ইনস্টলমেন্টটি দেওয়া হয়েছিল অর্থাৎ 15তম কিস্তি টাকা সেটা কিন্তু এই যে কৃষক কিন্তু উনি পেয়েছেন ওনার অ্যাকাউন্টে। উনি কিন্তু শেষ যে সর্বোচ্চ কিস্তি পেয়েছেন দেখুন 8তম কিস্তি উনি কিন্তু পেয়েছেন। এবং দেখুন উনি যে পেয়েছেন পেমেন্ট স্ট্যাটাসে করে দেখুন 8 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান বলে লেখা রয়েছে, কারণ উনি কিন্তু সর্বোচ্চ 8 ইনস্টলমেন্ট পেয়েছেন, যেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে গোটা ইন্ডিয়া জুড়ে কিন্তু 15তম কিস্তি টাকা। এবং দেখুন ওনার ব্যাংকের নাম এবং পেমেন্ট মোড আধার রয়েছে এবং অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার যে শেষ 4টে সংখ্যা এবং ডেট অর্থাৎ 15/11/2023 কিন্তু যে 15তম কিস্তি টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। তো সর্বোচ্চ আপনি যে কিস্তির টাকাটা পেয়েছেন সেই টাকাটা কিন্তু আপনার এখানে যে সংখ্যা এখানে দেখাবে এবং এখানে কিন্তু আপনার ইনস্টলমেন্টের যে সংখ্যা সেটা কিন্তু এখানে দেখাবে। তো এবারে ফাইনাল যে আপডেটটি দেখাবো, যেটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে 28শে ফেব্রুয়ারি 16তম কিস্তিটা কিন্তু আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে, সেটা কিন্তু আমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো এবারে আপনারা 16তম কিস্তি টাকাটি পাবেন কিনা এবং আপনাদের কোন অর্ডারটি থাকলে আপনারা শিওর হবেন যে এবারে অবশ্যই আপনারা টাকা পাবেন। তো এর জন্য আপনাদের বলবো, দেখুন এখানে সর্বোচ্চ যে কিস্তি টাকা আপনি পেয়েছেন সেখানে কিন্তু এখানে সংখ্যা দেখাবে, সেটা কিন্তু আপনি চেঞ্জ করবেন। তো দেখুন এই যে কৃষক সর্বোচ্চ উনি 8তম কিস্তি টাকা পেয়েছেন। তো এরপরে কিন্তু 16তম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু 9তম কিস্তি হবে, অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যদি 6 থাকে সর্বোচ্চ তাহলে 7 করবেন, যদি 7 হয় তাহলে 8 করবেন, যদি 5 হয় সর্বোচ্চ তাহলে 6 করবেন। এইভাবে কিন্তু চেঞ্জ করে আপনাদের দেখতে হবে যে এবারে 16তম কিস্তি টাকা আপনারা পাবেন কিনা। তো দেখুন এখানে কিন্তু সর্বোচ্চ 8 পেয়েছে, তাই এখানে 9 এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, তাহলে কিন্তু সর্বোচ্চ যে আপনি টাকা পাবেন কিনা এবং অর্ডার পাস হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে চেক করতে পারেন। তো আমি কিন্তু আপনাদের সহজ পদ্ধতিতে আমরা দেখিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে এবং এখানে আসার পরে
একটু স্পেসটিকে স্ক্রল করে আমাদের দেখাবো। তো দেখুন এখানে সর্বোচ্চ উনি কিন্তু 8তম কিস্তি উনি পেয়েছেন। তো এবারে 9তম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে উনি কিন্তু এখানে অবশ্যই কিন্তু দেখতে হবে। তো আপনাদের এইভাবে কিন্তু দেখবেন যে আপনাদের ফাইনাল আপডেটটি এসেছে কিনা। তো এবারে আপনারা কীভাবে জানবেন? দেখুন এখানে FTA প্রসেসে করে কিছুদিন আগে কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু নো ছিল এবং ক্রস চিহ্ন কিন্তু ছিল। এখন কিন্তু বর্তমানে FTA প্রসেসে করে ইয়েস চলে এসেছে। এটি কিন্তু থাকলে কিন্তু অবশ্যই আপনারা টাকা পাবেন এবং এটি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তবে আপনাদের বলবো যে এটাই কিন্তু ফাইনাল আপডেট। FTA প্রসেস কিন্তু প্রত্যেকে থাকতে হবে ইয়েস। যদি নো হয় তাহলে কিন্তু আমরা টাকা পাবেন না। তো FTA প্রসেসের ফুল অর্থ হলো কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ কৃষি দপ্তর থেকে ফান্ড ট্রান্সফার অর্ডার যদি আপনাদের করে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এটি কিন্তু প্রত্যেকে থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এটি অবশ্যই আছে কিনা অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। আমি আপনাদের যেভাবে দেখালাম এটি কিন্তু আপনাদের থাকতে হবে যে ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু আপনাদের প্রত্যেকে থাকতে হবে, না তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। যদি আসে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে টাকা পাবেন এবং ফাইনাল ডেট যে ঘোষণা করা হয়েছে 28 তারিখে আপনারা টাকাটি পাবেন এবং এখানে যেতম কিস্তি আপনি টাকা পাবেন সেখানে কিন্তু দেওয়া থাকবে, দিয়ে পেমেন্ট ডান বলে লেখা থাকবে এবং ব্যাংকের নাম, আধার থাকবে এবং অ্যাকাউন্ট ক্রেডিটের শেষ 4টে সংখ্যা দেখাবে এবং যে ডেটে আপনি টাকা পাবেন সেই ডেটটি কিন্তু এখানে দেখাবে। তো সর্বোচ্চ এখানে কিন্তু এইভাবে দেখাবে, আপনারা কিন্তু দেখে নেবেন আমি আপনাদের যেভাবে দেখালাম। তো অনেকে ভাবছেন যে এখানে যদি আমাদের সব কিছু ঠিক আছে, অথচ দেখবেন এখানে অনেকের নো রয়েছে। এখনও পর্যন্ত এপ্রিল প্রসেসে করে এখানে নো রয়েছে, ইয়েস আসেনি। তবে আপনাদের আরেকটা কথা বলবো, দেখুন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে একটু লক্ষ্য রাখবেন। দেখুন এখানে এই যে যে রেখা রয়েছে, ক্রস চিহ্ন রেখা রয়েছে, এই যে অ্যারোতে ক্লিক করবেন। এখানে অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে ল্যান্ড সিডিং, ইউকেএসসি স্ট্যাটাস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে যদি সম্পূর্ণভাবে আপনাদের ঠিক থাকে, অর্থাৎ ইয়েস 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 এই লেখাটি থাকে, তবে আপনাদের বলবো ইয়েস যদি থাকে তারপর দেখা গেল আপনাদের এপ্রিল প্রসেসের ঘরে এখানে সম্পূর্ণভাবে নো রয়েছে। তবে আপনাদের বলবো কিছুদিন অপেক্ষা করুন, কারণ কিছুদিন আগে কিন্তু সম্পূর্ণভাবে ক্রস ছিল, নো ছিল এপ্রিল প্রসেসের ঘরে। এই সদ্য কিন্তু পরপর প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু আপডেট হচ্ছে ইয়েস। যদি আমাদের এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণভাবে ঠিক থাকে, এখানে যে ক্রস থাকে আপনারা কিন্তু কিছুদিন অপেক্ষা করবেন, তারপর দেখবেন এখানে ইয়েস লেখাটি কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন যে আপনাদের এপ্রিল প্রসেস ইয়েস হয়েছে কিনা। এটাই কিন্তু নতুন আপডেট, এটি তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন 28শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা আশা করি সমস্ত জিনিসটাই বুঝতে পেরেছেন। আমি আমাদের যেভাবে দেখালাম এইভাবে কিন্তু স্ট্যাটাস চেক করলে আমরা কিন্তু এই যে এপ্রিল প্রসেস যে নতুন আপডেট এটি কিন্তু আমরা জানতে পারবেন। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।